কলিযুগের ধর্ম একমাত্র ভাগবত আশ্রয়ে থাকবে। যে জীব মুক্তিকামী হবে, মুমুক্ষু ব্যক্তি, যে মুক্তির আশা করে, যে এই কামনা বাসনাময় সংসারে থেকে ত্রিতাপ জ্বালায় তাপিত হয়ে যে জীব ভগবানের চরণকুল আশ্রয় করবে, ভগবানের চরণকুল পেতে চাইবে, সেই জীব যদি ভাগবতকে আশ্রয় করে, ভাগবতের চরণ স্মরণ করে, সেই জীব একমাত্র আমার চরণকুল প্রাপ্ত হবে। বলো না রাধে রাধে, প্রেম সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। কলিযুগের ধর্ম একমাত্র ভাগবত আশ্রয়ে থাকবে। সমস্ত ভগবানের শক্তি দিয়ে সেই ভাগবতকে আমাদের মাঝখানে রেখে গেছেন। ভাগবত হচ্ছে ভগবানের বাগ্ময়ী মূর্তি, ভগবানের চিন্ময় বাগ্ময়ী মূর্তি। বলছেন ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে 12টি অধ্যায় স্কন্ধ আছে, 12টা স্কন্ধ আছে, যেটাকে ভগবানের 12 অঙ্গ রূপে বিবেচিত হয়। ভগবানের 12 অঙ্গ ভাগবত 335টি অধ্যায় এবং 18,000 শ্লোক নিয়ে ভাগবত নির্মিত হয়েছে। ভাগবত সাধারণ নয়। ভাগবতকে যদি আমরা সাধারণ গ্রন্থ বলে মনে করি ভুল হবে। শুধু ভুল নয়, মহা অপরাধ হবে। কারণ আমাদের অনেক গ্রন্থ আছে, প্রচুর গ্রন্থ আছে। যেমন আমাদের ধর্মের মধ্যে লক্ষস্য চতুর্বেদা, দ্বিলক্ষস্য ধর্মশাস্ত্রক, ত্রিলক্ষ ভেষজ গ্রন্থ, চতুর্লক্ষস্য আগম, অষ্টাদশ পুরাণানি, নবব্যাকরণে চ, ভারত দধি ভাণ্ড, গীতা মন্থন দণ্ড রেব পুনঃ পুনঃ, সারম সারম ইদানং প্রাপ্তম, রাধা কৃষ্ণ চতুরাক্ষরম। কি বলছেন? আমাদের 18 পুরাণ, 19 উপনিষদ, বিভিন্ন রকমের গ্রন্থ আছে। 3 লক্ষ ভেষজ গ্রন্থ, 2 লক্ষ আগম শাস্ত্র আছে, নবব্যাকরণ আছে 9টা। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের শেষ নাই। তাহলে আমরা কোন পথে যাব? কিন্তু মহাজন এখানে বলছেন বেদ বিভিন্ন, স্মৃতিও বিভিন্ন, নস্য মুনিজস্য মতনং বিভিন্ন, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহাং মহাজন জনগতস্য পন্থা। মহাজনগণ যে পথ নির্দেশ করেন সেই পথকেই আমরা অবলম্বন করব। মহাজনগণ কারা? মহাজন আমাদের 12টা মহাজন আছে। তথাপিও কলিযুগে আমাদের মহাজন সরগোস্বামী, চৈতন্য মহাপ্রভু এবং আমাদের প্রত্যেকের ঘরে ঘরে গুরুদেব আছে। সেই পথ, গুরুদেব যেই পথ দর্শন করিয়ে দেবেন সেই পথ অনুসারে আমাদের চলতে হবে। কারণ মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, স্বীয় কীর্তি ধ্বজা ধরে সেই পথ অনুসারে আমরাও হব চিরবরণীয়। মহাজনদের পথ অনুসরণ করতে হবে। বিভিন্ন গ্রন্থ যদি আমরা মনে করি যে গুরুচরণ আশ্রয় করব না, আমরা কলেজ স্ট্রিট থেকে উপনিষদ আনবো, আমরা বিভিন্ন রকমের পুরাণ নিয়ে আসবো, এনে আমরা পড়বো, বেদ পড়বো, তাহলে যদি কেউ এহেন ভাবনা নিয়ে গ্রন্থ কিনতে যায়, তার সারা জীবন কেন, তার 4টে পুরুষ, কয়েকটা পুরুষ কেটে যাবে, তবু ধর্মের গুরু অর্থ সে বুঝতে পারবে না। সংসার কি করবে? আমাদের যা গ্রন্থ আছে কেউ একটা জীবনে কেউ পড়ে শেষ করতে পারে না। সুতরাং এক এক গ্রন্থে এক এক রকম ভাবে লেখা, বিভ্রান্ত হয়ে যাবে। সুতরাং বিভ্রান্তি দিকে না গিয়ে মহাজনের পথ অনুসরণ করতে হবে, সারতত্ত্ব গ্রহণ করতে হবে। কি বলছেন? সারম সারম ইদানং প্রাপ্তম।
ভারত দধিমান্য গীতা মন্থন দণ্ডরেব পুরো। ভারত দধিভাণ্ড, যদি দধির ভাণ্ড হয় মহাভারত, সেই মহাভারতকে গীতা জ্ঞানদণ্ডের দ্বারা মন্থন করতে হবে, গীতা জ্ঞানকে সঞ্চয় করতে হবে, 18টা যোগকে নিজের মধ্যে আয়ত্তে এনে সেই জ্ঞান দণ্ডের সাহায্যে মহাভারতকে আশ্রয় করতে হবে। করলে কি হবে? সার বস্তু পাওয়া যাবে। সার বস্তু কি? মহাভারতের মধ্যে গীতা আছে নাকি? মহাভারতের ভীষ্ম পর্বে গীতা। তাহলে সেই গীতাকে, গীতা জ্ঞানের দ্বারাই আমাদের শাস্ত্র, গীতার আলোকে শাস্ত্র ব্যবহার করতে হবে, পড়তে হবে। সর্বোপরি বেদ আছে, বেদে আছে ব্রহ্মের কথা। আমরা যদি বেদে 4 বিভাগ করা সেই বেদকে অনুসরণ করতে যাই তাও হবে না। এখানে কি করতে হবে? ভগবান সবকিছু ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। ভগবান সহজ করে পন্থা দিয়েছেন। কলিযুগ যুগে একমাত্র ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। একমাত্র ধর্ম। কোনো দিকে তাকাতে হবে না, কোনো গ্রন্থের দিকে তাকাতে লাগবে না। না পড়তে হবে বেদ, না পড়তে হবে পুরাণ, না পড়তে হবে উপনিষদ। কি করতে হবে না? গীতার আলোকে। আমাদের মূল ধর্মগ্রন্থ কি? গীতা। তারপরে গীতার পরেই হবে গীতা আছে। গীতা যদি না বোঝা যায়, ভাগবত বোঝা যাবে না। আর ভাগবত যদি না বোঝা যায়, চৈতন্য চরিতামৃত, চৈতন্য লীলা বোঝা, আস্বাদন করা যাবে না। তাই গীতাকে আশ্রয় করে, জ্ঞানকে আশ্রয় করে ভাগবত হচ্ছে সাধন তত্ত্ব। আমরা ভাগবত, আসলে ভাগবত শুনতে যাই, ভাগবত হচ্ছে সাধন তত্ত্ব। গুরুচরণ আশ্রয় করে তবে সেই ভাগবতের রস আস্বাদন করতে হয়। আর চৈতন্য লীলা যদি আস্বাদন করতে হয় তো অনেক দূর। সেই সাধন তত্ত্ব সাধন না করলে চৈতন্য লীলা আস্বাদন হয় না। সেই প্রেম তত্ত্ব আস্বাদন করতে গেলে, তাই পুরুষার্থ আছে 4টি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পুরুষার্থ নাকি? এই চতুর্বর্গ ফল, এই পুরুষার্থগুলো বাদ দিয়ে পঞ্চম পুরুষার্থ ভগবান কলিযুগে প্রদান করে গেছেন। কি না? প্রেম পুরুষোত্তম। রাধারানীর চরণে অহৈতুকী ভক্তি ও প্রেম। গৌরহরির চরণে, রাধারানীর চরণে অহৈতুকী প্রেম ও ভক্তি। কারণ কর্মেও হবে না। নারদ পঞ্চরাত্রে কি বলছেন? হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম, কলিউ নাস্তেব্য নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা। কলিযুগে কোনো ধর্ম নাই, কোনো কর্মযোগ নাই, কোনো জ্ঞানযোগ নাই। একমাত্র কলির ধর্ম হলো ভক্তি যোগই হলো শেষ কথা। একমাত্র ভক্তি যোগ। আপনি পড়তে জানেন না, শাস্ত্র পড়তে জানেন না, উচ্চারণ করতে পারেন না সংস্কৃত, দরকার নেই। ভগবান বলছেন দরকার নেই, আফসোস করার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আপনার যদি বাড়িতে মন্দির নাও থাকে, বিরাট এক বিগ্রহ কেনবার মতো সামর্থ্য নাই, সেবা করবার মতো অর্থ নাই, কোনো প্রয়োজন নেই। তার জন্য দুঃখ করার কোনো প্রয়োজন নাই। মানুষ মহোৎসব দিচ্ছে, ভোগ রাগ দিচ্ছে, তাও প্রয়োজন নাই। যদি ভগবানকে বসাতেই হয়, মন্দির বাইরে নির্মিত করার দরকার লাগে না। এই দেহখানা মন্দির, এই দেহ মন্দিরখানা যদি কেউ সুসজ্জিত করে, দেহ মন্দিরখানা সুন্দরভাবে ফুলে ফলে সজ্জিত করে, দিব্য জ্ঞানের প্রতিমূর্তিকে, দিব্য জ্ঞানের, ব্রহ্ম জ্ঞানের জ্যোতিকে প্রকাশ করে যদি ভগবান গৌর হরিকে, রাধা গোবিন্দের চিন্ময় মূর্তিকে হৃদয় আসনে প্রতিষ্ঠা করতে পারো, লাগবে না আর পাথর বসানো, লাগে না কোনো মন্দির। মন্দির কিসের জন্য? তবে বলবে যে তাহলে আমরা মন্দির করেছি ভুল।
মানুষ যে করছে সেগুলো ভুল করছে, একেবারেই প্রয়োজন নাই। বলছি তা নয়। মন্দির করার সামনে বিগ্রহ রাখা হচ্ছে ভক্তিকে, বিক্ষিপ্ত মনকে একাগ্র করবার জন্য। সেই বিগ্রহ, বিক্ষিপ্ত মন আমাদের, চঞ্চল মন, সেই চঞ্চল মনকে এক স্থানে কেন্দ্রীভূত করবার জন্য বিগ্রহ, সেবা করবার জন্য, সেবা করে আমাদের ভক্তিকে আনার জন্য, ভক্তি দেবীকে আহ্বান জানানোর জন্য আমাদের মূর্তি। কারণ আমাদের হচ্ছে ভক্তি তরল, ভক্তির ছিটে ফোটাও নাই। যদি আমরা ভগবানের অপ্রাকৃত রূপ মাধুর্য না দর্শন করি, তাহলে সেই রূপটাকে আমরা কল্পনা করতে পারবো না, হৃদয় মাঝারে বসাতে পারবো না। তাই ভগবান দ্বিতীয় স্কন্ধে ভাগবতের বললেন, বদন্তি তত্তত্ব বিদস্তত্তম যজ জ্ঞানোদয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান এইতি শব্দতেই। কি বলছেন? ভগবান তিন স্বরূপ আছেন। ভগবান তিন স্বরূপে ভগবানের ভক্তের কাছে ধরা দেন। যে যেভাবে ডাকতে পারে, যে যেভাবে ইচ্ছা। কিরা কেমন বললাম? যে যেভাবে মানে দেখুন, আমি বললাম না যস্য মণিযস্য মতানবিজ্ঞ, এক একজন এক এক পথ অবলম্বন করে। কেউ এসে বলবেন যে বিগ্রহ রাখার প্রয়োজন নেই, আবার কেউ বলছে বিগ্রহ না হলে সেবা পূজা না করলে 5 বার করে না সেবা দিলে হয়। প্রতিদিন ভগবানের সেবা করতে হয়। কেউ বলছে মালা তিলক না পড়লে, সদাচারী না হলে, ভগবানের সেবা না করলে সে কি ভক্ত হতে পারে? এইভাবে কাদা ছোড়াছুড়ি হয় নাকি সমাজে হচ্ছে না? কেউ বলছে মালা ঝোলার মালা না নিয়ে, মালা না জপ করলে ভগবানকে পাওয়া যায়। কি ওর গুরুদেব মালা ঝোলা দেয় না, মালা জপ করার বিধান দেয় না, ওরা কি ধর্ম করছে? আমরা দেখো মালা জপ করছি, আমরা দেখো বিগ্রহ সেবা করছি, প্রতিদিন নিরামিষ খাচ্ছি, প্রতিদিন ভগবানের সেবা করছি, আমরাই ধর্ম করছি। ধর্ম এগুলো নয়, আমি বলে যাচ্ছি, ধর্ম এগুলো নয়। মালা পড়ে, তিলক রচনা করে আর বিগ্রহ সেবা করলেই যে ধর্ম হয়ে যায়, তাহলে অনেক কিছু হয়ে যেত। এখন ঘরে ঘরে বিগ্রহ দেখবেন। ধর্ম সূক্ষ্ম বস্তু। আমি যেখানে যাই বলি, ধর্ম করার আগে, ধর্ম রাজ্যে প্রবেশ করার আগে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি মানে কি বোঝায়? এই বাবা চুপ করো। ধর্ম করতে যাওয়ার আগে, ধার্মিক হওয়ার আগে, ধর্ম তো সবাইকে করতে হবে, কারণ সবকিছুর বিপরীত শব্দ আছে। সবকিছুর বিপরীত শব্দ আছে। ধর্মেরও বিপরীত শব্দ মানে অধর্ম। ধর্ম যদি না করি আমার অধর্ম করতে হবে, তাহলে অধর্ম তো কেউ করতে চায় না। তাহলে অধর্ম কেউ করবে না, চেঁচামেচি করো না, অধর্ম কেউ করবে না। সবাই চায় আমি ধর্ম করব, আমি ধার্মিক হব। কিন্তু ধার্মিক হতে গেলে, ভগবানের সেবা করতে গেলে প্রথমে কি হতে হবে জানো? কি করতে হবে? প্রথমে এখানে যে কজন আছে, যে যেখানে আছেন সেখান থেকে কানটাকে এখানে রাখুন, মনটাকে এখানে রাখুন। দেখবেন কাছাকাছি দেহ বসানো আছে, হয়তো মন এখানে নাই, মন বাড়ি। আবার বাড়িতে যে ভক্ত আছে, মাইকে আওয়াজ যাচ্ছে, সে ব্যক্তিটা আসতে পারছে না, সে ভক্ত, তার কান আছে হয়তো আমার কথার উপরে, নাকি? সুতরাং কাছে থাকলেই যে ভীষণ ব্যাপার, আর দূরে থাকলে যে কোনো ব্যাপার নয় না। মানসিকতাটাই প্রধান ব্যাপার। মূল কথা হচ্ছে মানসিকতা। আমি শ্রবণ করব হরি কথা, যেখানেই থাকি না কেন আমি একটা কথা নিয়ে সেই কথাটাকে উপলব্ধি করবার চেষ্টা করব। ধর্ম করতে গেলে কি করতে হবে? আগে মানুষ হতে হবে। মানুষ হতে হবে। মানুষ কেন বলা হয়েছে যে মানুষ নয়? জন্মানো মাত্রই তো মানুষ হয়ে জন্মায়, নাকি? মানুষের রূপ আকারে জন্মায়, কিন্তু না। মানুষ যদি হতো তাহলে আমরা বলতাম না, একটা শিশুকে জন্মানোর পরে একটা স্কুলে পাঠিয়ে মাস্টারমশাইকে বলতাম না যে মাস্টারমশাই আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করো, নাকি? আমরা সকলেই বলি ছেলেটাকে মানুষ করবার দায়িত্ব নিয়েছি, ছেলেটাকে মানুষ করবার জন্য তার হাতে তুলে দিয়েছি, এরকম বলি তো। তাহলে আক্ষরিকভাবে মানুষ হয়ে কেউ জন্মায় না, মানুষ রূপে জন্মায়।
তাহলে মানুষ রূপে জন্মায়, মানুষ রূপে জন্মালে কিন্তু মানুষ হয় না। মানুষ কবে হবে? যেদিন মানুষ বলে জানবে, যখন জাগবে তার জ্ঞানের চেতনা। তার যখন জ্ঞানের চেতনা জাগবে, বিবেক যখন জাগরিত হবে, তখন তাকে মানুষ বলে গণ্য করা হবে।